কে তোমাকে বাঁচিয়েছে সেইটা জেনে কি হবে শিমুল? রাস্তায় এরকম অনেক লোকজন থাকে, যার বিবেক থাকে, বোধ বুদ্ধি থাকে, সেরকমই কেউ একজন বাঁচিয়েছে। সেটা ভেবে কোনো লাভ নেই, বরং কে এই ঘটনাটা ঘটিয়েছে, কে তোমার ক্ষতি করতে চেয়েছে, সেইটা জানা দরকার। তুমি ভুলে যেও না, তারা একবার তোমার ক্ষতি করতে চেয়ে ব্যর্থ হয়েছে, তারা কিন্তু আবার তোমার ক্ষতি করতে পারে। সেই ব্যাপারে আরো সাবধান হওয়া দরকার ছিল। তাকে প্রথম থেকে শনাক্ত করা উচিত। আচ্ছা, তুমি কি তাকে দেখতে পেয়েছো? দেখতে পেলে তো হয়েই যেত। দেখতে পেলে অন্তত তার নামটা আমি বলতে পারতাম, চিৎকার করে তার নামটা আমি সবার সামনে জানাতে পারতাম। মানে সে কিভাবে এলো? কিভাবে আর এলো? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, পায়ে পায়ে এলো, পেছন থেকে এসে আমার মুখটা চেপে ধরলো, আমায় গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছিল। আর ঠিক সেই সময় আরো একজন এলো বন্দুক হাতে। তাকে দেখে যে আমাকে মারতে চেয়েছিল সে ওখান থেকে পালিয়ে গেল। আচ্ছা, কি রঙের জামা টামা পরা ছিল বলো তো? মানে কিছু মনে আছে তোমার? কিছু দেখতে পেয়েছো? প্রতীক্ষা, বলছি না অন্ধকার ছিল, কি করে বুঝবো বলো তো কি রঙের জামা পরেছিল? আচ্ছা, তাহলে তুমি তাকে দেখলে কি করে? মানে দেখেছি তো বলিনি। যদি দেখতাম তখনই পুলিশকে আমি নামটা বলে দিতাম, দেখিনি বলেই বলতে পারিনি। না মানে তুমি বললে না যে সন্দেহ করছো, তা কিসের ভিত্তিতে সন্দেহ করলে? কে কে আমাকে মারতে চাইতে পারে দেখো, তার তো একটা আন্দাজ আমার কাছে আছে। সেই জায়গা থেকে সন্দেহটা করছি। কে কে মারতে পারে? মানে দেখো, আমার সঙ্গে তোমার রাগারাগি আছে ঠিকই, কিন্তু আমি তো তোমাকে মেরে ফেলবো না। মানে মারার কথা অ্যাটলিস্ট আমি তোমাকে ভাববো না। হে বাবা পলাশ, তুমি না সত্যি একটু বেশিই ভাবো। কখন এরকম হতে পারে নাকি যে তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করবে? ধুত, আমি একবারও সে কথা বলেছি? অত ভেবো না, বুঝলে? মাথা পারে না বলছিস কেন রে? মাথাও তো পারে। মনে নেই পুজোর সময় তোকে কেমন শবত কাইয়ে মেরে চেষ্টা করেছিল? তখন তো আমার বড় ভাইটাও ছিল ওর সাথে। দিদি, যা হবার হয়ে গেছে, এই পুরনো কথা এখন আর ভেবে কোনো লাভ নেই। কথা না বলবো না বলে হলো নাকি? হ্যাঁ, ও যে হাসপাতালে গিয়েছিল আমি কি সব ভুলে গেছি নাকি? কথা বলো না, বলে যে আমি চুপ করে যাব কত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চুপ করো তুমি। তোমাকে এই সমস্ত কথার মধ্যে ঢুকতে হবে না। তুমি কি করছো বলো তো? তুমি তো বাপের বাড়িতে এসছো। শোনো, আমার কথাটা শোনো। এক রাত্রির জন্যই তুমি বাপের বাড়িতে এসছো। কাল তো আবার শ্বশুর বাড়ি যাবে না? না, যাবে না? আচ্ছা বেশ, যাবে না। শোনো, কিন্তু শ্বশুর বাড়িতে যখন যাবে তখন কিন্তু ওখানে গিয়ে তোমাকে মন দিয়ে সংসারখানা করতে হবে পুতুল। হ্যাঁ মা? হ্যাঁ, আর শোনো না, এই যে এখানকার এই সমস্ত কথাবার্তা তুমি কিন্তু কিচ্ছুটি সেখানে গিয়ে বলবে না, বলতে হয় না এই সমস্ত। হ্যাঁ কেমন? আর দেখো, ওই কি হয়েছে না হয়েছে রাস্তাঘাটে, তার তো কোনো কে কি করেছে না করেছে কোনো প্রমাণ নেই তো। আর যেহেতু প্রমাণ নেই, ওই ব্যাপারে কিছু বলতে নেই, ঠিক আছে? আগে প্রমাণ হোক। পুতুল, আমি তোমাকে বলেছি না সব ব্যাপারে কথা বলতে নেই। কার কথা বলবো না আমি শুনি? কার কথা বলবো না? আমার মা খুব শেয়ানা। কেন ছোট ছেলে ব্যাপারে তো কথা বলছি না, সেই জন্য বুড়ি শোন ভালো করে আমার কথা। এই যে বড় বউ এত ব্যাপারে পড়লো, বাবু যদি আজকে কিছু হতো তাহলে কে খাওয়াতো শুনে? ও রোজগার করে আনছে বলে তো এ বাড়িতে খাওয়া দাওয়া জুটছে তোদের। তো বলছে চিকিৎসা হবে, ও মরে গেলে কি হবে? তোমার ছোট ছেলে কিচ্ছু করবে না। তোমার ছোট ছেলে আর ছোট বউ একদম গাদা কাটে বের করে দেবে তোকে বাড়ি থেকে। তো কি কথা? কতবার বলেছি না এভাবে কথা বলতে নেই? চুপ কর, চুপ করে যাও। সত্যি দিদি, তোর না মুখে কিচ্ছু আটকায় না। তীর্থদা, তুমি কিন্তু আমার দিদিকে মানুষ করতেই পারলে না। পলাশ, এতদিন ধরে তোমার দিদি তোমাদের কাছে থাকলো, সে জন্ম থেকে। তোমরাই পারলে না, আর আমি কয়েকদিন হলো ওকে আমার কাছে নিয়ে গিয়েছি। এর মধ্যেই আমি
সম্পূর্ণরূপে তোমার মনের মতো করে তোমার দিদিকে গড়ে তুলবো, এটা কি সম্ভব? তাছাড়া আমি চাইও না যে পুতুল অন্য কারোর মনের মতো করে গড়ে উঠুক। পুতুল যেমন তেমনই থাকুক, ওর নিজের মতো করে। আর পুতুল তো ভুল কিছু বলেনি, ও ভুল কিছু বলেও না। এরকম ঘটনা তো এই বাড়িতে ঘটেছিল, তাই না? আমরা ভদ্রলোক, তাই অনেক কিছু বলি না, কিন্তু পুতুল পোশাকি ভদ্রতার ধার ধারে না। তাই ওর মনের মধ্যে যা আছে ও বলে দিয়েছে। তুমি কি অস্বীকার করতে পারো যে এই বাড়িতে ওই রকম ঘটনা কখনো ঘটেনি? পারো। আর যে একবার এই ঘটনা ঘটাতে পেরেছে সে বারবার ঘটাতে পারে। পুতুল এটাই বলতে চেয়েছে। হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাস করি এটা, সেটা বলছি না। বলছি মা, ওদের যদি খেতে দেওয়ার থাকে তুমি না খাবারটা দিয়েই দাও, বুঝলে? বলা যায় না পুলিশ আবার কখন এ বাড়িতে চলে আসে, আবার কি ঝামেলা হয়। মানে মানে ঠিক বুঝতে পারলাম না, পুলিশ মানে রাত্রিবেলা আবার কিসের ঝামেলা? আরে পুলিশকে তো তুমি জানো না, ওদের কি কোনো বিবেক বিবেচনা আছে? রাত হচ্ছে বলে যে আসবে না সেটা তো নয়। এতদিন পর একটা কেস পেয়েছে, হঠাৎ করে দেখো চলে এলো। ওদের সামনেই তো প্রায় সব ঘটেছে, তাই ওরা আসবেই, সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। আর জানো তো, ওরা হয়তো বাইকে করে একজনকে চলে যেতেও দেখেছে। একজনই ছিল ওখানে? আমার ধারণা মারতে এসেছিল একজনই, কিন্তু বাইকের সামনে আরেকজন ওয়েট করছিল। তুমি কি করে জানলে? মানে এগুলো তো ধারণা করে বলার জিনিস নয়, এগুলো তো চোখে দেখে বলতে হবে না? না না, ধারণা করে বলিনি। দেখো পরে তো বুঝতে পারলাম যে বাইকের কাছে আরো একজন কেউ ছিল, ওয়েট করছিল। ছায়ামূর্তি মতো দেখেছি। ও আচ্ছা, দুজন ছেলে মিলে চেষ্টা করেছিল তাহলে? আমি তো একবারও বলিনি দুজন ছেলেই ছিল, মেয়েও তো হতে পারে। অবয়ব দেখে আমার সেটাই মনে হলো। তো একটা মেয়ে গেছিল তোমাকে মারতে, তুমি যে কি বলছো না, অবিশ্বাস্য সব কথাবার্তা। কেন মেয়েরা বুঝি কাউকে মেরে ফেলতে পারে না? এরকম ঘটনা আগে ঘটেনি? কাল বাবা এরকম মারতে, তুই বেশি কথা বলবি না, একদম শখ শুনবে। তুই তখন মারতে চেয়েছিলি, আমি কি কিছু জানি না নাকি? না, আমার মুখ খোলাস না কানে। মা আমাকে চুপ করে থাকতে বলেছে, তাই আমি চুপ করে আছি। পুতুল চুপ করো, চুপ করো, চুপ করো মা, কথা বলো না। এক কাজ করো দেখি, যাও তুমি ওপরে গিয়ে শো দেখি, শুয়ে পড়ো, যাও। আমি একা ঘুমতে পারিনি। আমাকে একটু মাথা হ্যাঁ বলি, একটুখানি গল্প করলে আমার ঘুম চলে আসে। শিমুল তো যাবে ওখানে পড়াকে নিয়ে ঘুমোতে, আমাকে কেউ ঘুম পাইয়ে দেবে? এই শিমুল, তুই আমাকে একটুখানি মাথায় হাত বলে ঘুম পাইয়ে দিবি? আচ্ছা কে বলেছে বলো তো পুতুল দিয়ে আমি তোমার কাছে আসবো না? দাঁড়াও সবাইকে খেতে ঠেতে দিয়ে দিই, সব গোছগাছ করে আমি তোমার কাছে আসবো, তো তোমায় গল্পও শোনাবো। কিন্তু এখন যাও, লক্ষ্মী মেয়ে হয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও তীর্থদা, পুতুল দিকে নিয়ে ঘরে যান না, এতটা রাত করা কিন্তু পুতুলদির জন্য ঠিক না, ঘুমিয়ে পড়া উচিত। না, ঠিক আছে শিমুল, এমন কিছু রাত হয়নি। আরে এই পলু, কি রে খাবি খাবি করছিলি যে? তুই খেয়ে নে, দেরি করছিস কেন বল দেখি? আচ্ছা মা, তুমিও কি এবার বলবে নাকি যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে? মানে নাহলে এরপর আবার হয়তো পুলিশ এসে আমাদের ব্যতিব্যস্ত করবে, তুমিও কি শুরু করবে নাকি? বলি ও কি কথা? আমি বলবো পুলিশ আসবে, তবে পুলিশ আসবে। পুলিশ যদি মনে করে যে সে আসবে, তাইলে তো সে আসবেই। আর সে যদি মনে করে যে সে আসবে নে, তাইলে সে আসবে নে। আমি মনে মনে বললুম আর অমনি পুলিশ এসে হাজির হলো, তাই কখনো হয় নাকি? হ্যাঁ, আমি কি মন্তর জানি? ও কি কথা? মা দেখেছো একটা গাড়ির আওয়াজ শুনলে না? মনে হলো না গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ালো? আমার তো মনে হচ্ছে পুলিশেরই গাড়ি। আমি বলছিলাম না যে একটা কেস পেয়েছে, ঠিক আসবে। আমার মনে হয় যাকে অনুমান করছিলাম তাকে বোধহয় ধরে ফেলেছে। ওদের তো এনকোয়ারি টিম আছে, তাই এসেছে হয়তো আবার। তাই কে কে সে? তাহলে তাকে তো দেখতে হচ্ছে। আমি কিন্তু তার শেষ দেখে ছাড়বো। সত্যি এই পৃথিবী থেকে কেউ আমাকে সরিয়ে দিতে চায়, কিন্তু কি করে সম্ভব বলো তো? এতগুলো লোক আমার ওপর ভরসা করে আছে, বিশেষ করে তোমার দাদা। তোমার দাদা যতদিন না অবধি পুরোপুরি সুস্থ হচ্ছে, ততদিন অবধি কিন্তু আমার মরেও শান্তি নেই। শিমুল, তুমি
সারাক্ষণ মরার কথা বলো বলবে না, আমার ভালো লাগে না। এত সোজা নাকি মরে যাওয়া? তুমি এই বাজে কথাগুলো বলবে না শিমুল, বলবে না। তা অবশ্য ঠিক, কেউ না কেউ, তাও আবার একটা অচেনা লোক এসে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। আমার কপালে মরণ নেই দেখতে পাচ্ছি। বৌমা কি হচ্ছে? শিমুল, হুম, তুমি বোধহয় ঠিকই বলেছো, বেল বাজাচ্ছে, বোধহয় পুলিশ এসেছে। আমি আমার ওপর যাই, চলো। আমার বুবুজকে খুবই বাবা লাগে, তুমি জানো। আমি ওপর যাই বাবা। পুতুল তুমি কোনো অন্যায় করেছে? তুমি ভয় পাচ্ছ কেন? না। কিচ্ছু হবে না, আমি দেখছি, আমি গেটটা খুলছি। দাঁড়াও। ঠিক আছে। শিমুল দেবী কোথায়? হ্যাঁ স্যার, এত রাতে আপনারা আবার? আপনাদের বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলার দরকার। আচ্ছা, আপনি তো পলাশবাবু। আচ্ছা পলাশবাবু, আপনি বাড়ির থেকে কখন বেরিয়েছিলেন? কেন বলুন তো, মানে আমি বাড়ির থেকে কখন বেরিয়েছিলাম তা দিয়ে? পলাশ, এরকম ভাবে কথা বলো না। দেখো, ওনারা এসছেন, ইন্টারোগেট করবে, সবার সাথে কথা বলবে। তোমার সাথে কথা বলবে, প্রতীক্ষার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে, তীর্থদার সাথে কথা বলবে। তাই প্লিজ ওদের সাথে একটু কোঅপারেট করো, ওরাও তো কাজ করছে, তাই না? আমি তো আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম। আপনি কোথায় গেছিলেন সেটা কিন্তু জিজ্ঞেস করিনি। বেশ ভালো, আপনি শ্বশুর বাড়িতে গেছিলেন, কিন্তু আপনি বেরিয়েছিলেন কখন? এত তো টাইম দেখে বেরোয়নি, এত মনেও নেই। আরে আমার মনে আছে। ওই কটায় বেরোলো ওরা? ওই 5টা 5:30। 5টা 5:30টায় আপনি বেরিয়েছেন। আচ্ছা, আপনি তো বাইক নিয়ে বেরিয়েছিলেন না? হুম, বাইকে করেই তো যাতায়াত করে ওরা। বাইক নিয়েই গেছিল নিশ্চয়ই, কারণ বাইক নিয়ে তো ফিরে এলো। কেন বলুন তো, মানে কি হয়েছে? না, 5:30টার সময় বেরিয়ে আপনি এত রাতে ওখানে পৌঁছলেন কেন? মানে 5:30 থেকে 8:30 মাঝখানে 3 ঘন্টা আপনি কোথায় ছিলেন? আমাদের একটু কেনাকাটা করার ছিল। কি কেনাকাটা করলেন? কেন বলুন তো? আমাদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র কেনাকাটি করার থাকে না, সবাইকে বলে সব কিছু কিনতে হবে। আর মেয়েদের তো কত ব্যক্তিগত জিনিস কেনাকাটি করার থাকে, ওষুধপত্র, নানান জামা কাপড়। তো না না, সে তো হতেই পারে, কিন্তু 3 ঘন্টা ধরে কিনলেন। আচ্ছা, কোথা থেকে কিনলেন? আমরা তো আমার শ্বশুর বাড়ির পাড়া থেকেই কিনছিলাম। আজকে যা যা কিনেছেন সেগুলোর বিল নিশ্চয়ই আপনাদের কাছে আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। মায়ের কাছে আছে বোধহয়, আমার বাপের বাড়িতে। হ্যাঁ, আমাদের কাছে এখন নেই, মানে আমরা তো বুঝতে পারিনি যে এগুলো এতটা ইম্পর্টেন্ট, এগুলো দেখাতে হবে। না না, দেখাতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনি কোথা থেকে কিনেছেন সেটা তো বলতে পারবেন, আমরা একটু এনকোয়ারি করব। কেন কেন বলুন তো? আপনি সন্দেহের তালিকায় আছেন তাই। মানে সবাই সন্দেহের তালিকায় আছে। উনি তো এসেছেন এনকোয়ারি করতে, সবার সাথেই কথা বলবে। শুধু শুধু কেন এত ভয় পাচ্ছো, তাই না স্যার? আপনি সন্দেহের তালিকায় আছেন শুনে চমকে গেলেন কেন? ও মা, আমি ভালো মানুষ, আমি আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছি, আর আপনি আমাকেই সন্দেহ করছেন, তো আমি অবাক হব না, চমকাবো না? হ্যাঁ ও স্যার, ওরা কিন্তু বাড়িতে ছিল না। সেই সন্ধ্যেবেলায় বেরিয়েছিল। এই বউয়ের মায়ের শরীরটা খারাপ, তো তাই নাকি সেখানে গিয়ে এসে রান্না বান্না করে এই তো এইমাত্র ফির। না, বলছিলাম আপনারা কি এদেরকে সন্দেহ করছেন নাকি স্যার? বুঝলাম না তো। দেখুন, সন্দেহের মতো কাজ করলে তো সন্দেহ করতেই হবে। ভবিষ্যতে যদি দেখা যায় যে না, উনি সেরকম কোনো কাজ করেননি, তখন সন্দেহটা ওনার উপর থেকে সরে যাবে। তাছাড়া সত্যিটা বার করতে গেলে শুরুতে আমাদের সকলকেই সন্দেহ করতে হয়। আচ্ছা, সন্দেহ যদি নাও করি, এটুকু আপনি করতে পারেন না? আপনি কোথা থেকে জিনিসগুলো কিনেছেন এটা আপনি বলতে পারেন না? পারেন তো। শুনুন, ভালো কথা, এগুলো আমাদের কালকে লাগবে। কালকে আপনি একবার থানায় আসুন। আপনি যদি আসতে না পারেন, আমি আসবো। আর যদি আপনি থানায় আসেন তাহলে কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। আর যদি ডকুমেন্টস না আনেন তাহলে আপনাকে নিয়ে আমরা সেই দোকানে যাব যে দোকান থেকে আপনারা জিনিসপত্রগুলো কিনেছেন। ওদের স্টক দেখে একটু মিলিয়ে দেখব। যদি দেখা যায় যে সত্যিই আপনারা কিনেছেন, তাহলে কেনার আনুমানিক সময়টা জানব। এটাই আমাদের কাজ। দেখুন, আপনাদের ওপর থেকে সন্দেহটা সরিয়ে নেওয়ার জন্যই আমি এনকোয়ারিটা করছি।
শিমুল দেবী, আমি চলি। পরাগবাবু, ইউ আর সো লাকি। আপনার স্ত্রীর আজকে বেঁচে ফেরার কথা ছিল না, কোনো তৃতীয় একজন ব্যক্তি ওনাকে এই যাত্রায় প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। অবশ্য আমরা খুঁজে বার করব সেই তৃতীয় ব্যক্তিটি কে। কি হবে খুঁজে বের করে, যে সবার চোখের আড়ালে কারুর উপকার করতে চায়, তাকে খুঁজে বের করা কি অত সোজা অফিসার? তার দরকারটাই বা কি? বারে বলছেন দরকার নেই? দেখুন, এরকম একটা মানুষ আমাদের এলাকায় আছে আর আমরা সেটা জানি না, এটাও তো ঠিক না। আমাদের খুঁজে বার করতেই হবে কে সে, যে এত দ্রুততার সঙ্গে প্রত্যুৎপন্ন মতিত্ব ব্যবহার করে একটা মানুষকে বাঁচিয়ে দিলেন। সেই মানুষটাকে খুঁজে বার করা উচিত, সকলের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া উচিত, সকলের সামনে এনে দাঁড় করানো উচিত। আমি তো বলবো তাকে অ্যাওয়ার্ডও দেওয়া উচিত। আমরা তাকে খুঁজে বার করবই। আসছি। হ্যাঁ স্যার। এ নাও। শুনলে তো যে পলাশদের থানায় ডেকেছে? হ্যাঁ শুনেছি, কিন্তু কেন ডাকলো ওরা? আচ্ছা, তোমার কি মনে হয় ওরা সত্যি কিছু করেছে? তুমি তো সেখানে ছিলে। দেখো, আমার মনে হওয়ার কি দাম বলো? আমায় কে বাঁচালো এটা নিয়েও তো আমার মনে প্রশ্ন আছে। একবার মনে হচ্ছে আমি চিনি, আবার মনে হচ্ছে না আমি চিনি না। ওই যে বললাম, আমার মনে হওয়ার ওপর কোনো কিছু নির্ভর করে না। বুঝতে পারছো তো আমি কি বলছি? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তোমার মনে হওয়ার উপরে সত্যি কিছু নির্ভর করে না। তোমার কি মনে হয়? কি মনে হয় মানে আমি জানতে চাইছি। আমার কি মনে হবে? আমি তো একটা ঘরের মধ্যেই থাকি। আমার কি মনে হয়? সেই কারণেই তো তুমি তো সারাদিন একটা ঘরের মধ্যে থাকো, অনেক কিছু দেখতে পাও, অনেক কিছু ভাবার সুযোগ পাও। আর সেই সুযোগ তো আমি পাই না, তাই জানতে চাইছিলাম। তুমি কি আমাকে স্পেসিফিক্যালি কিছু বলতে চাও? তোমার এই মাথার দাগটা কিছুতেই কমছে না। এতক্ষণে তো কমে যাওয়া উচিত ছিল, তাই না? ও চলে যাবে, ওটা নিয়ে ভাবছো কেন? না, আমি শুধু ভাবছি এই দাগটা হলো কি করে। হ্যাঁ, তাই তো আমিও তাই ভাবছি, কি করে হলো। আমি তো কোথাও বেরোই না, বাড়িতেই থাকি। না না, ঘরে থাকো কিংবা বাইরে থাকো, দেখো মাথায় টাইট কিছু পড়লে কিংবা জোরে কিছু বাধা থাকলেই এরকম রক্ত জমাট দাগ হয়। তা না হলে তো হয় না। সেটা ঘরে থাকতেও হতে পারে, বাইরে থাকতেও হতে পারে। না শিমুল, তোমার কি মনে হয় আমি এরকম কোনো কাজ করি যাতে সেই সব কিছু পড়তে হয় আমাকে? আমার তো সেরকম কিছু পড়তে হয় না। না, তুমি তো এরকম কিছু পড়ো না, সেটাই তো ভাবছি আমি, যে দাগটা হলো কি করে। ও শোনো না, এরপর হয়তো পুলিশ তোমাকে ডাকবে। আমাকে? কেন? আরে আর বলো না, আমি না তোমার এই কপালের দাগটার কথা পুলিশকে বলে ফেলেছি। তুমি বলেছো এটা পুলিশকে? হ্যাঁ, আসলে কি বলো তো, এতটা পাজলড হয়ে গিয়েছিলাম যে আমি বলে ফেলেছি। তুমি এই দাগটা নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ শিমুল? আমি বুঝতে পারছি না। শিমুল, তোমার কি মনে হয় আমি তোমাকে মারতে পারি? আমি এই কাজ করতে পারি তোমার মনে হয়? আমি একবার এই কথা বলিনি পরাগ, আমি একবার এই কথা ভাবিনি।
দেখো, কে আমাকে মারতে চেয়েছে সেটা জানার থেকেও আমার কাছে বেশি জরুরি কে আমাকে বাঁচাতে চায়। এই পৃথিবীতে অনেকেই আছে যারা আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু কে আমাকে বাঁচাতে চায় সেটা সত্যি আমি জানতে চাই। যে তোমাকে বাঁচিয়েছে সে হয়তো কোনোদিন তোমার সামনে আসবে, এটা নিয়ে তুমি বেশি ভেবো না। বারে, কে আমার প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালো, কে আমার শুভার্থী, সেটা আমি জানবো না বলো? আমি তো জানিই না সে কে, জানি না তো। জেনে কি হবে বলো তো? যে তোমাকে বাঁচিয়েছে সে নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে, সে খুবই ভালোবাসে, সেই জন্য সে তোমার কোনো ক্ষতি মেনে নিতে পারেনি, তোমাকে বাঁচাতে চেয়েছে এত বড় ঝুঁকি নিয়ে। সেটাই তো বলছি তোমার, তার ঋণ শোধ করার একটা ব্যাপার থাকে না বলো? সবার সব ঋণ কি শোধ করা যায়? তুমি ভেবো না ওগুলো নিয়ে। এটা যে করেছে সে হয়তো ঋণ শোধের প্রত্যাশাই করে না। কিন্তু আমি তো ঋণ শোধ করতে চাই। সে মহানুভব, সে এসব কথা ভাবছে না, কিন্তু আমি ভাবছি কে সে যে আমাকে বাঁচাতে চেয়েছে। তাতে কি হয়েছে শিমুল? এইসবগুলো তুমি ভেবো না, তুমি বরং আসল জিনিসটাতে বেশি মন দাও। দেখো, এই যে পলাশদেরকে পুলিশ ইন্টারোগেট করবে, এটা ভালো হয়েছে। আমাদের বাড়ির মধ্যে এরকম কেউ চায় কিনা সেটা আগে জানা দরকার। তোমার কি মনে হয় পলাশই এই কাজ করেছে? করতেই পারে, করতে পারে শিমুল। এরকম অনেক কাজ পলাশ করেছে যে কাজগুলো কিন্তু প্রত্যাশিত ছিল না। তখন সেই সব কাজে আমিও ছিলাম ওদের সঙ্গে। আমি তো বলছি, পুলিশ যদি মনে করে আমাকে ধরে নিয়ে যাক, ইন্টারোগেট করুক, দরকার হলে আমাকেও জিজ্ঞাসাবাদ করুক। তোমার পুরনো সব কথা মনে আছে? হ্যাঁ। না না না, আমার ওই মা তখন বলছিল, সেই জন্য আমি 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 বলছি। তাই মা বলছিল বলে বললো? যাই হোক, পুলিশ কিন্তু তোমাকে ডাকবে, ইন্টারোগেট করবে। ওই আর কি, কে আমায় বাঁচালো, তারপর তোমার কপালের ওই দাগটা, সবকিছু মিলিয়েই দুটো কারণেই আর কি তোমাকে। তুমি কি কি বলতে চাইছো বলো তো?